জয় মাতারা, জয়গুরু বামদেব। আজ আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে। এই কুম্ভের ক্ষেত্রে এই 26শে নভেম্বর থেকে আপনার পহেলা একদম ডিসেম্বর পর্যন্ত মানে দারুণ মালামাল টাইম। মানে লগ্নে যার কলাকাটা তার পিছে শতেক বেটা। মানে রাজনীতি বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, ভাগ্য বলুন, ফাটকা অর্থ বলুন, মানে সর্বস্ব বিষয় কিন্তু আপনি একদম ডেভেলপমেন্ট করতে পারবেন। এই শনিও কিন্তু আপনাকে কিছু অর্থ দিতে পারে, যেহেতু শনি আপনার ক্ষেত্রে লগ্নাধিপতি, সে দ্বিতীয় বসে রয়েছে, দ্বাদশপতি দ্বিতীয় বসে রয়েছে, এবং আপনার ক্ষেত্রে কি দিচ্ছে মানে ভাগ্যটা যাবে অতীব সুন্দরভাবে। কারণ ভাগ্যপতি শুক্র মানে সে কিন্তু রয়েছে ভাগ্যস্থানেই বসে রয়েছে, এবং সে কিন্তু আপনার দশমে প্রবেশ করছে। একটা মজার বিষয় দেখুন, শনি দৃষ্টি করছে কিন্তু একাদশে, মানে অর্থ আসবে ঘরে বসে। তার মানে আপনার ক্ষেত্রে অর্থের যে মালামালের যে জায়গাটা কিন্তু অগ্রসর করছে দারুণভাবে। এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন দুটোকেই বলছি। কিন্তু এই কুম্ভের ক্ষেত্রে কেনই বা মালামাল দিতে চাইবে, কোন গ্রহর আওতায় আপনি এটা পাচ্ছেন? এই রাহু নাকি বৃহস্পতি নাকি শনি? মানে আপনার রাহু আপনার ক্ষেত্রে মিত্র, বৃহস্পতি মিত্র, শুক্রও মিত্র। তার মানে সব কটাই আপনার দৈত্যগুরু নিয়ে আপনি বসে রয়েছেন। দৈত্যগুরুকে শুক্রাচার্য, মানে সে কোথায় ভাগ্যস্থানে বুধকে নিয়ে যুক্ত হয়ে বসে রয়েছে। মানে বুধ যখনই পঞ্চমপতি এই ভাগ্যে চলে এলো, দৃষ্টি করছে থার্ড হাউসে। তার মানে আপনার ক্ষেত্রে মানে অর্থনৈতিক পরিকাঠামো, ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্যর উন্নতি কিন্তু মানে হতে বাধ্য। মানে এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়। যদি নিজস্ব ব্যক্তিগতভাবে জানতে হয়, সঠিক ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে যোগাযোগ করতে পারেন বা চেম্বারে যোগাযোগ করতে পারেন। চেম্বার কোথায় রয়েছে? আপনার বর্ধমান, তারাপীঠ এবং কলকাতা শোভাবাজার। এই ঠিক ভাগ্যলোক চেম্বার, ঠিক আপনার মেট্রোর শোভাবাজার মেট্রোর ঠিক 1 নম্বর গেট থেকে বেরিয়ে অপোজিটে তাকাবেন, দেখবেন ভাগ্যলোক চেম্বার লেখা রয়েছে। ডেট বাই ডেট তাকে বলে দেওয়া হবে, যারা ফোন করবেন তাদেরকে ডেট বলে দেওয়া হবে। যাই হোক, তাই আপনার ক্ষেত্রে এই অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই বৃদ্ধি লাভ করলো। এবার দেখুন এই আপনি সেভিংসটা কতটা করতে পারবেন। এই সেভিংস কিন্তু আপনার থেকে প্রচুর হারে দেবে। এই সেভিংস কে দেবে? শনি দেবে। শনি যেহেতু আপনার কৃপণ গ্রহ, মানে শনি খুব মিতবায়ী, মানে মিতবায়ী খুব, মানে কৃপণতা অবশ্যই দেয়। সেটা কেতুর আবার সংমিশ্রণে যদি আবার পায় তাহলে আরও কৃপণ হয়ে যাবে। তার মানে সেভিংস আপনার ক্ষেত্রে মানে বরাবরই রয়েছে, বাড়ছে আরও। মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু যতটা বেড়ে গিয়েছিল, এবার কিন্তু বৃহস্পতির আওতায় এসে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু কমবে। মানে আপনার নিজস্ব মনোভাব, নিজস্ব এগোনোর যে জায়গা আপনি কিন্তু পাবেন এবার। মানে মনোবল বৃদ্ধি করবে, মনের আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি করবে, এগোনোর জন্যে চেষ্টা করবে, এগোনোর প্রতি একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা আসবে যে আমায় কিছু করতে হবে, আমায় কিছু পারতে হবে, আমায় কিছু একটা সংযোগ সৃষ্টি করতে হবে। সরি, তার মানে কি হলো, আপনার পঞ্চভাবটা কি হলো না, মনের বিকাশটা ঘটিয়ে দিল। তার সাথে আবার মঙ্গল দৃষ্টি করলো, মানে আবার রাহু তো করছে, আবার প্লাস মঙ্গল, মানে ডবল পাওয়ার। মানে বুদ্ধি পাওয়ার এবং লোকবল পাওয়ার এবং নিজস্ব ব্যক্তিগত মনোবলের পাওয়ার, মানে সর্বস্ব কিন্তু বাড়িয়ে দেবে। তার মানে সেই থেকে আপনার ক্ষেত্রে ভাগ্য পরিবর্তনশীল তৈরি করলো, মানে কর্ম পরিবর্তনশীল একটা তৈরি করলো, এবং ইনকামের জায়গাটাও তৈরি করলো। মানে সব কটা কিন্তু সুযোগ মানে একাদশ ভাব দেখে, দ্বিতীয় ভাব দেখে বিচার করলে চলবে না। তার মানে আপনার ক্ষেত্রে সেভিংসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়বে। এবার দেখুন থার্ড হাউস, মানে এই যোগাযোগ স্থাপনটা কেমন হবে। মানে যোগাযোগ স্থাপন হচ্ছে আপনার যে যোগাযোগের সৃষ্টি, মানে সেটা কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে দশমভাবে। তার মানে যোগাযোগ সৃষ্টি আপনার তৈরি করলো, মানে কর্ম লাভ তৈরি হলো, কর্ম ডেভেলপমেন্ট তৈরি হলো, কর্ম করার একটা প্রতি ক্ষমতা বৃদ্ধি হলো। কে করালো? এনার্জি লেভেল বৃদ্ধি করালো। কে করালো? মঙ্গল করালো। মানে আপনার ইচ্ছা শক্তি বাড়িয়ে দিল, আপনার এগোনোর প্রচেষ্টা বাড়িয়ে দেবে, এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেবে, এগোনোর আকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে, মানে দৈহিক বল দেবে, মানসিক বল দেবে। তবেই তো কর্ম করতে পারবেন। যদি শরীর আপনার ভালো না থাকে, মানে প্রথমেই বললাম লগ্নে আপনার গলাকাটা, তার পিছে শতেক বেটা। মানে আপনাকে মানুষ মানে চিনবে, জানবে
এবং আপনার পরিচয় পরিচিতির যে জায়গা তৈরি করতে পারবেন এবং মানুষ আপনাকে সম্মানের জায়গাটা দেবে, অবশ্যই করে মানুষ আপনাকে সম্মান দেবে। কিন্তু আবার দেখুন মানে এই আপনার এই রাশিতে বা লগ্নে রাহুর সহিত মানে আবার কিন্তু এই মঙ্গল দৃষ্টি করছে, মানে অঙ্গারক দোষটা কিন্তু খুব বাজে জায়গা দেখাচ্ছে। তাই কুম্ভ রাশি কুম্ভ লগ্নকে বলবো মানে আগুন থেকে, ইলেকট্রিক থেকে মানে সাবধান একটু থাকবেন। আগুন এবং ইলেকট্রিক, যদি মা বোনেরা রান্না বান্না যারা করছেন বাড়িতে, বা যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার হতে হিটার নিয়ে হয়তো কোনো কাজ করছেন, মানে সাবধানে করবেন, চেক আপ করে নিয়ে করবেন। মা বোনেদের ক্ষেত্রে যারা রান্না বান্না করছেন, রন্ধনশীল যারা রান্না বান্না যারা কাজ করেন, গ্যাসটা বারবার করে দেখবেন, মানে গ্যাস লিক যেন না হয়। মানে ইলেকট্রিকের যদি কোনো এসি চালাচ্ছেন বা হয়তো কোনো কিছু ইলেকট্রিকের যাই চালাচ্ছেন, মানে খরতমে একটু দৃষ্টি রাখতে হবে, তবেই কিন্তু তার থেকে আপনি অগ্রসর করতে পারবেন। তার মানে আপনার ক্ষেত্রে মানে লগ্নে যেহেতু মঙ্গল, সেখানে একটু ডিস্টারবেন্স রয়েছে, সরি এনার্জি লেভেল কিন্তু বাড়িয়ে দেবে। গৃহসুখ অবশ্যই করে পাবেন, মানে মায়ের দ্বারা ভাগ্য উন্নতি, স্ত্রীর দ্বারা ভাগ্য উন্নতি, বা আপনার মায়ের সহিত একটা ভালো মানে জায়গা তৈরি হবে। নতুন মানে দোকান ক্রয় বা নতুন বাহন ক্রয়, নতুন জমি জায়গা ক্রয়, নতুন বাস্তু, হয়তো বাড়িটাকে মডিফাইড করা একটা জায়গা, মানে সর্বস্ব কিন্তু আপনাকে দেবে। কে দেবে আপনাকে? মানে শুক্র দেবে, মঙ্গল দেবে। মানে শুক্র যেহেতু আপনার মানে ভাগ্য অধিপতি এবং আপনার বুধ অষ্টম অধিপতি, পঞ্চম অধিপতি, সেই কারণে বুধের সহিত যেহেতু শুক্রের সংযুক্ত হয়েছে এবং মঙ্গল সেই ফোর্থকে দেখছে, মানে সেই কারণে কিন্তু মানে একটা জায়গা তৈরি করবে, কিন্তু এই দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে। মানে আপনার মামা কিন্তু আপনার শত্রুতামি কি করতে পারে, এই আপনার মামা হয়তো শুনতে খারাপ লাগছে, কেন জানেন? মানে চতুর্থ তৃতীয় ভাব কিন্তু মানে আপনার সপ্তম ভাব কানেক্ট করছে, সরি, তার মানে আপনার চতুর্থের তৃতীয়, মানে আপনার চতুর্থের চতুর্থ মানে তৃতীয় ভাব, মানে ষষ্ঠ ভাব। তার মানে সপ্তমে থাকছে আবার কেতু, মানে কেতু যেই থাকলো আবার, মানে কিন্তু এই ষষ্ঠ ভাবস্থভাবে মানে যেহেতু বৃহস্পতি থাকছে, মানে সবার ক্ষেত্রে বলছি না, মানে ষষ্ঠে যেই বৃহস্পতি থাকলো মানে মামার থেকে শত্রুতামি আসতে পারে, আবার মামার থেকে ডেভেলপমেন্ট জায়গাও আবার আসতে পারে। কারণ হচ্ছে হয়তো মামা আপনাকে বহুদিনে হয়তো শখ ছিল যে বাইক কিনবো, বা বাবা কিনে দিচ্ছে না, বা মামা হয়তো আপনাকে কিনে দিল, বুঝতে পারলেন? মানে মামার সহিত একটা ভালো গুডনেস আসতে পারে, আবার খারাপও আসতে পারে, দুটোই কিন্তু ভোগ করতে হতে পারে, ট্রানজিট ফল তাই বলছে। যদি দেখা গেল আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্র নয়, বৃহস্পতি রয়েছে, আপনার ক্ষেত্রে এখন রয়েছে পুনর্বসু নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে, দেখা গেল আপনার ক্ষেত্রে ভালো নক্ষত্র পাচ্ছে না, ভালো ফল পাবেন না। মানে সন্তান নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছিলেন, এবার কিন্তু যেই বৃহস্পতি মিথুনে প্রবেশ করে যাবে সন্তানের দিক থেকে, মানে আপনি শুভ যোগ শুভ ফল পাওয়ার একটা শুরু হয়ে যাবে। তবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নকে একটা কথাই বারবার বলবো, যে যেহেতু আপনার রাশির অধিপতিকে রাহু মানে মানে দ্বাদশ দৃষ্টি করছে, দ্বাদশ দৃষ্টিটা খারাপ, পারলে শাসাদিটা প্রতিকার করবেন, পারলে দক্ষিণা কালিকার কবচ অবশ্যই প্রয়োজন রয়েছে, মোটামুটি আপনার 2027 পর্যন্ত। মানে শনি যেই মেসে ঢুকে যাবে তখন কিন্তু আর তেমন সমস্যা কিন্তু আপনাকে আর দেবে না, কিন্তু আপাতত এই 27 অবধি কিন্তু আপনাকে কন্ট্রোল থাকতে হবে, পারলে একটা দক্ষিণা কালিকার কবচ ধারণ করবেন। তার মানে আপনার এই পঞ্চপতি বুধ রয়ে গেল নবমে, মানে সন্তানের জন্য ভাগ্যোদয়, সন্তানের জন্য সুখী, যারা সন্তান প্রাপ্তি লাভ আপনি করতে পারবেন। মানে তৃতীয় যোগাযোগ করে নতুন বাস্তু, নতুন দোকান, নতুন ডেভেলপমেন্ট করবার একটা জায়গা, সুযোগ সুবিধা আপনি মানে অবশ্যই করে পাচ্ছেন দর্শক বন্ধু, সরি। তার মানে কুম্ভ রাশি যারা গাড়ির ব্যবসা করছেন বা গাড়ি যারা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে, যদি আপনার মানে কোনো রকম বাজে নেশার সাথে যুক্ত না থাকে। যেহেতু রাহু রয়েছে লগ্নে, যারা জুয়ার সাথে যুক্ত রয়েছেন বা লটারির সাথে যুক্ত রয়েছেন বা গিয়েছেন, তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন না, আগেই বলে দিচ্ছি। যদি আপনি জুয়া লটারি না খেলেন, আপনি জুয়ার লটারির মধ্যে আপনাকে দেবে, মানে রাহু তো টানবেই, রাহু টানার চেষ্টা করবেই। যারা খেলেন না তারা কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে।
যারা খেলেন তারা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবেন, মানে একদম 200% লিখে দিচ্ছি, ট্রানজিট ফল তাই বলছে। এবার আসবো দেখুন এই ষষ্ঠ থেকে, দেখুন এই ষষ্ঠ শুক্র মানে আপনার ক্ষেত্রে ডমিনেট হবে, মানে শত্রুও কিন্তু আপনার মানে মিত্র জায়গায় তৈরি হবে। যারা লোন চেয়েছেন লোন কিন্তু পাবেন, মানে লোনের অপেক্ষায় ছিলেন বা লোন করতে পারলে ভালো হতো, বা ব্যবসাটা ভালো ডেভেলপমেন্ট করতে পারতাম লোন পেলে, বা গাড়ি কিনতে পারতাম, মানে একটা নতুন করে ব্যবসার প্রচেষ্টা করতে পারতাম, হয়তো চেষ্টা করছেন, হয়তো একটা দোকান করব, একটা রেস্টুরেন্ট করব, বা হয়তো একটা বিউটি পার্লার করব, বা একটা বিউটিশিয়ানের জায়গা তৈরি করব। তাদের ক্ষেত্রেও কিন্তু মানে একটা শুভ যোগ সৃষ্টি করছে এই ষষ্ঠ ভাব থেকে। মানে ষষ্ঠ ভাবে কানা ঘর পাবেন না বা বাজে ঘর পাবেন না দর্শক বন্ধু। মানে ইউটিউব দেখে দেখে জ্যোতিষ শিখে বা করে নিয়ে কোনো কিছু সম্ভব নয়, শিখতে হবে। মানে ষষ্ঠ ভাব থেকে লোন যেমন দেয়, তেমন আবার ষষ্ঠ ভাব থেকে কিন্তু আবার শারীরিক দিক থেকে রিল্যাক্সের জায়গাও আবার দেয়। মানে লাক্সারি করবার ষষ্ঠ দেয়, রিপুর মানে রিপুর যে স্থান মানে ভোগ, এটাও কিন্তু দেয়। বুঝাতে পারলাম? মানে সপ্তম ভাব থেকে যদি আসি, কোনো শেয়ারে কাউরির সহিত কিন্তু ব্যবসা করা যাবে না। মানে দাম্পত্য কলহ তো বেঁধে রয়েছে, আরও বাঁধতে পারে, কিন্তু যেহেতু এই কেতু শুক্রের নক্ষত্র রয়েছে মানে ডিস্টারবেন্সটা বেশি রয়েছে। হয়তো আপনার হাজবেন্ড মানে কোনো কারোর সাথে মোহমায়া হয়তো জড়িয়ে গেল, বা ওয়াইফ মানে কোনো কারোর সাথে তো অবৈধ রিলেশনে জড়িয়ে গেল, মানে এর থেকে একটা সজাগ দৃষ্টি রাখতে হবে। মানে সপ্তমে কেতু কখনোই কিন্তু ভালো ফল দেয় না, কিন্তু সিংহে যেহেতু কেতু রয়েছে মানে খুব একটা খারাপ ফল দিতে পারবে না। মানে সেখানে একটা কেন্দ্রের জায়গায় থাকে তো খারাপ ফল দিতে পারে না, মানে এটা অবশ্যই করে একটা বাধা, কিন্তু খারাপ ফল দেয়, কিন্তু দাম্পত্য কলহ নিয়ে বেশি সৃষ্টি করে, ব্যবসায় শত্রুতমগিরি তৈরি করে। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে বাঙালি হচ্ছে মানে কাঁকড়ার মতো, দেখবেন একটা বাড়িতে মানে বালতিতে যদি কাঁকড়া রাখেন, মানে একটা কাঁকড়া যদি উঠতে যায় তাহলে সেই দেখবেন আবার টেনে নামিয়ে দেবে, উঠতে দেবে না। মানে ব্যবসায় আপনি ডেভেলপমেন্ট করছেন, পেছন থেকে কেউ আপনার লোক দাঁড়িয়ে পড়ছে, আপনাকে লোকে দেখে তো হিংসা করছে, আপনাকে আপনি ডেভেলপমেন্ট করছেন, লোকে দেখে আপনাকে হিংসা করছে যে কুম্ভ কী করে এই ছেলেটা এত ডেভেলপমেন্ট তৈরি করলো, এত কী করে উন্নতি তৈরি করলো। তাই বারবার বলবো যে দক্ষিণাকালিকার কবচ ধারণ করুন, মানে যদি বাঁচতে চান, যদি ভালো শুভ ফল পেতে চাইছেন। মানে অষ্টমে আবার দেখুন সেই শনি আবার দৃষ্টি করছে, মানে অষ্টমপতি আবার নবমে, মানে ভাগ্য উন্নয়ন, মানে ফাটকা কিছু অর্থ, ফাটকা কিছু রোজগার মানে পাওয়ার জায়গা কিন্তু থাকবে। মানে এই শুভ ফল পেতে গেলে মানে আগামী 4 ডিসেম্বর 2025 পূর্ণিমা তিথি থাকবো তারাপীঠ মহাশ্মশানে, হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা মানে যে কোনো গ্রহদোষ, ব্যবসা বলুন, কর্ম বলুন, উন্নতি হচ্ছে না, কেউ কারোর নজর দোষ লেগেছে নেগেটিভ কারণে, কোনো ইনলিগাল কাজ নিয়ে আসবেন না, মারণ বশীকরণ নিয়ে আসবেন না। বশীকরণ করব, যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি হয় অমিল ঘটে তাহলে অবশ্যই বশীকরণ করব, আদার্স কারোর সাথে নয়, কোটি টাকা দিলেও করব না, একদম না তো না, সেটা সম্ভব হয় না। যদি সবাইকে বশীকরণ যদি করা যেত, মানে বাস্তব সত্যি কথা বলছি, মানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে তো বশীকরণ করে ফেলতাম, তাহলে এত ভিডিও করে আমাকে বকতে হতো না, বাস্তব কথাই বলছি। মানে বশীকরণ তাকেই করা যায় মানে আকর্ষণ, মানে যার সাথে আপনার পরিচয় ছিল, মানে রিচার্জ হয়তো হয়ে গেছে, তার সাথে মিল করে দেওয়াটা সম্ভব। এবার হচ্ছে অষ্টম থেকে যে ফাটকা কিছু অর্থ রোজগার আপনি পেতে পারেন, লটারি হতে পারে, কর্মক্ষেত্রে ফাটকা হতে পারে, আপনি কিন্তু পেলেও পেতে পারেন, ফাটকা পেলেও পেতে পারে, সেটা আপনার জন্ম চার্ট বলবে। ট্রানজিট বলছে কানেকশন রয়েছে। ভাগ্য কেমন যাবে, মানে দুর্দান্ত যাবে, দারুণ ভাগ্য যাবে। এবার হয়তো দেখা গেল আপনার লগ্নে শনি বসে রয়েছে, মানে সপ্তমে শনি বসে রয়েছে, ভালো ফল পাবেন না। লগ্নে শনি কখনোই ভালো ফল দেয় না। কোন কোন ক্ষেত্রে, মানে বৃশ্চিকের ক্ষেত্রে খারাপ ফল দেয়, কুম্ভের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো ফল দেয়। যদি দেখা গেল আপনার কুম্ভ রাশি চন্দ্রের সাথে বীজযোগ হয়ে বসে রয়েছে আপনার, মানে সিংহ লগ্ন, হয়তো আপনার দেখা গেল ভালো ফল পাবেন। মানে এর প্রতিকার খুব প্রয়োজন।
স্ট্রাগল করে যাচ্ছেন, পাচ্ছেন না, কারণ লগ্নের শনি দৃষ্টি করছে, মানে মেন্টাল রাশিকে মানে নষ্ট করে দিচ্ছে, মানে ভাগ্যের দিক থেকে ডেভেলপমেন্টে প্রচুর হারে দিল। এবার যদি কর্ম নিয়ে যদি আসি, কুম্ভের ক্ষেত্রে কর্মের জায়গায় মানে সপ্তমপতি যুক্ত রয়েছে, অষ্টমপতি যুক্ত রয়েছে, পঞ্চমপতি যুক্ত রয়েছে। তার মানে এই কর্মের দিক থেকে মুনাফার জায়গাটা দারুণ জায়গা তৈরি করবে। কর্মের দিক থেকে মানে আধিপত্য বিস্তার প্রচুর হারে তৈরি করবে। কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি মানে একটা বিস্তার করবে, এবং কর্মের একটা মানে ইচ্ছা শক্তি প্রচুর হারে কিন্তু দর্শক বন্ধু আপনাকে বাড়িয়ে দেবে। এবং মানে এই যে কর্মপতি মঙ্গল সক্রেশ্বত হয়ে আপনার এই পঞ্চমকে চতুর্থকে দৃষ্টি করলো, মানে এই কারণে কিন্তু রবি মঙ্গল মানে যখনই দশম এলো তখন কিন্তু আপনার সংসারে কিন্তু শাশুড়ি ইন্টারফেয়ার করে কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি করবে। সেটা দশমে রবি কিন্তু তা করে কেন, মানে ফোর্থে দৃষ্টি করবে, ফোর্থ হাউসকে রবি দৃষ্টি করবে, মানে আপনার মানে গৃহের জায়গায় মানে গৃহ শান্তিতে বিঘ্নতা মানে ঘটাবে শাশুড়ি আপনার মা, 200% মিলিয়ে নেবেন। মানে অজ্ঞান মাসের পর থেকে দেখবেন শুরু হয়ে গেছে, মিলিয়ে নেবেন, ইন্টারফেয়ার করবেই করবে। তার সাথে আবার শনি দৃষ্টি করছে, আবার চতুর্থ ভাবটাকে একটু ড্যামেজেবল করছে, কিন্তু ভূমি সংক্রান্ত জায়গা থেকে ভালো, জমি জায়গা বাড়ি করার জায়গা থেকে বেটারমেন্ট দিচ্ছে, অবশ্যই করে পাবেন। আর যদি আয় ভাব থেকে যদি আসি, মানে দুর্দান্ত আয়, মানে দুর্দান্তভাবে আয় দেবে। কারণ হচ্ছে আপনার একাদশপতি তুঙ্গি মানে ষষ্ঠে কর্মের জায়গায় স্থায়িত্ব জায়গা রয়েছে বা তৈরি করে ফেললো, এবং আপনার লগ্নাধিপতি এবং দ্বাদশপতি সেখানে আবার শনিও দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সেই মানে একাদশভাবে। তার মানে আপনার এই আর্নিংয়ের জায়গাটা এতটাই ডেভেলপমেন্ট দেবে, এতটাই উন্নতি, মানে এতটাই সাকসেসফুল জায়গা কানেক্টেড করছে, মানে সেটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে। মানে সাকসেস আসার জায়গা পাবেন। মানে যদি দেখা হলো আপনার জন্মচাটের সমস্যা থাকে, সেটা আপনার জন্মচাটের সমস্যা, সেটা বিচার করে দেখতে হবে। ট্রানজিট ফল বলছে আপনার ক্ষেত্রে একটা ভালো মানে ভালো ফল বা ভালো যোগের একটা কানেকশন তৈরি করছে। বাকি আপনার জন্ম চার্ট বলবে যে আপনার কি কানেকশন, আপনার চার্টে কি সমস্যা রয়েছে। তাই বারবার বলছি জন্ম চার্টটা ফ্যাক্টর। তার মানে আয় ভাবটা ভালো হলো, ভাগ্য ভালো গেল, কর্মও ভালো গেল, মানে শত্রু থেকেও মুক্তি পেলেন, গৃহ জায়গা থেকে ভালো পেলেন, মানে শরীরের দিক থেকে একটু সচেতনমূলক থাকতে হবে। ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে সৎ জায়গায় ব্যয় হবে, মানে অসৎ জায়গায় ব্যয় দেবে না, মানে সর্বস্ব জায়গা থেকে সুখ কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন। আরও বিস্তারিত জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।